দিয়ে দিই আপনার প্রজেক্ট তো অলরেডি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, প্রজেক্ট এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, ক্লাস চলতেছে, এখন আরেকটা শুরু হইলো আর কি, একটা শেষ হয়েছে একটার দিকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। উম, ইয়েতে সুইচটা মেবি তেলে নষ্ট হয়ে গেছে, আমি আইসা দেখবো না রাত্রে সন্ধ্যার পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি। দেখেন, আপনাদের জন্য আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। ফোল্ডারের নাম কি যেন দিলাম, প্রজেক্ট ওয়ান। এখন আমি সাবলাইম টেক্সটটা ওপেন করে নিই। আমি সেদিন সম্ভবত আমি ডাটাটা ইনসার্ট করাইতে পারিনি। আজকে হচ্ছে গিয়ে আমরা কি করব, ডাটাবেস ক্রিয়েট করে ওখানে টেবিলের মধ্যে ডাটা, আমি আমার ফর্ম থেকে ডাটা ইনসার্ট করাবো। কেমন? ফর্ম থেকে ডাটা ইনসার্ট করাবো, দেন হচ্ছে গিয়ে আমি আমার ইয়াটা ডাটাবেস থেকে উঠাই নিয়ে আসবো আর কি। বুঝলাম না আমার প্রবলেমটা কি। আচ্ছা, এখন এই ফাইলটা আমি সেভ করি আমার ওই ফোল্ডারের ভিতরে। কেমন? প্রজেক্টস, ই ড্রাইভ, জ্যাম্প, ডক্স, এসটি ডক্সের ভিতরে প্রজেক্টস ওয়ান নামক যে ফোল্ডার আছে এটার ভিতরে আমি আমার এই ফাইলটা সেভ করব। নাম দিব হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। আমার ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটা একটা ফর্ম বানাবো আর কি, ইন্ডেক্স ডট পিএইচপিটার একটা ফর্ম বানাবো। এইচটিএমএল, এটার একটা টাইটেল দিয়ে দিই পিএইচপি ক্রুড অপারেশন। আচ্ছা, ক্রুড অপারেশন না দিই, অন্য কিছু একটা দিয়ে দিই।
ডাটা ইনসার্ট। কেমন? আচ্ছা, ডাটাটা আমি ইনসার্ট করাবো হচ্ছে আপনার মাইএসকিউএল ডাটাবেজে। ডাটাবেজ ডাটা কানেকশনটা আমি আলাদা একটা হিসেবের মধ্যে দিব। আগে আমি আমার বডির কাজটা করে নিই, যেখানে আমি কি করব, আমার ডাটাটা ইনসার্ট করাবো। ফর্মের একটা মেথড দিয়ে দিই, এইটা আপনারা জানেন। ফর্মের মেথড হচ্ছে পোস্ট, এক্সকিউজ মি। আচ্ছা, এখন ফর্মের মেথড দিলাম পোস্ট, অ্যাকশন হচ্ছে গিয়ে আমি যেই পেজ থেকে ডাটাটা ইনসার্ট করাবো সেই পেজে দিব। কেমন? অ্যাকশন আমি এখনও ক্রিয়েট করি নাই, পরে আসতেছি অ্যাকশনে। এখন দেখেন এটার মধ্যে আমি কিছু ডিভ নিব। আমি যে কটা ডাটা ইনসার্ট করাবো এখানে, তার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিভ নিব। কেমন? আচ্ছা, ডিভের মধ্যে একটা ক্লাস দিব, কারণ হচ্ছে গিয়ে আমি এটাকে একটা ফর্মের মধ্যে নিব, তো একটা ডিজাইন দিব আর কি। ক্লাসের নাম দিলাম হচ্ছে আপনার ইনপুট, GROUP গ্রুপ, ইনপুট গ্রুপ ক্লাসের নাম। দেন হচ্ছে এটার ভিতরে আমি দিয়ে দিলাম লেবেল। আমি কি কি ইনসার্ট করাইতে চাই আমার ফর্মের মধ্যে, দেখেন আমি ইনসার্ট করাইতে চাচ্ছি হচ্ছে আপনার নেম। দেন এটা একটা ইনপুটের মধ্যে রাখবো। ইনপুটের টাইপ দেব হচ্ছে টেক্সট। দেন হচ্ছে আপনার নেম থাকবে নেম, ভ্যালুটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাঙ্ক। কেমন? আচ্ছা, এখন এক্সকিউজ মি, আমি এরকম 4টা 5টা ডিভ নিয়ে নিই, এটাকে কপি করে দিই। এখান থেকে কপি করে 1টা 2টা 3টা, আচ্ছা নেম, তারপর হচ্ছে গিয়ে আপনার নেমের ফোন নাম্বার, ফোন, ইমেইল, এখানে দিলাম হচ্ছে আপনার ইমেইল। দেন এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস, এটার যে নেম, এটাও দিলাম অ্যাড্রেস। আচ্ছা, আমার ফর্মের কাজগুলো শেষ। এখন হচ্ছে আরেকটা ডিবের মধ্যে আমি এখানে একটা বাটন নিব, এটা সেভ করানোর জন্য। ইনপুট বাটন, বাটনের মধ্যে আর একটা ক্লাস দিব, বাটনের ভিতরেই একটা ক্লাস দিয়ে দিব। বাটন ক্লাস হচ্ছে আপনার BTN, বাটনের ক্লাস। বাটনের টাইপ হচ্ছে আপনার সাবমিট। দেন হচ্ছে নেম, নেম দিব হচ্ছে সেভ। কেমন? বাটনটা আমি সেভ নামে রেখে দিলাম। আচ্ছা, এখন আমি আমার ব্রাউজারে গিয়ে দেখি ফর্মের স্ট্রাকচারটা কেমন দাঁড়াইলো। লোকাল হোস্ট প্রজেক্ট,
প্রজেক্টস ওয়ান, সম্ভবত প্রজেক্টস ওয়ান। কেমন? এই দেখেন আমার ফর্মটা এরকম হয়েছে। হ্যাঁ, সেভ বাটন চাপলাম, আমার এখানেই রয়ে গেল। আমি ফর্মের জন্য একটা ডিজাইন করি আলাদা, একটা সিএসএস ফাইল নিই, নতুন একটা ফাইলটাকে সেভ করি ওই ফোল্ডারের ভিতরে প্রজেক্টস ওয়ানের মধ্যে, নাম দিই হচ্ছে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস দিলাম, দেন এটাকে এনে আমি এখানে লিঙ্ক আপ করাই দিই। টাইটেলের মধ্যে, টাইটেলের নিচে হেডের মধ্যে লিঙ্ক, এখানে দিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। কেমন? ওকে, দেন হচ্ছে আমি সিএসএস ফাইলটা, মানে ওইটার ডিজাইনটা আমি এখানে দিব। প্রথমত বডিটাকে আমি বডি স্টাইল, বডি শুধুমাত্র ফন্ট সাইজ দিব 19 পিক্সেল দিলাম বডির ফন্ট সাইজ, আর কিছু দিলাম না। দেন হচ্ছে আমি ফর্মের ডিজাইনটা দিব, ফর্ম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফর্মের উইথ আমি দিয়ে দিলাম 50% দিই। 50% দিলে কেমন দেখায় জানি না, যাই হোক দেখাবে সুন্দর মনে হয়। মার্জিন সেমিকোলন তো ক্লোজ করি নাই। হ্যাঁ, মার্জিন দিলাম 50 পিক্সেল অটো। টেক্সট অ্যালাইন দিলাম হচ্ছে লেফট। প্যাডিং দিলাম 20 পিক্সেল। তারপর হচ্ছে বর্ডার, আচ্ছা বর্ডার রেডিয়াস যেহেতু আসছে, বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই 5 পিক্সেল দিয়ে দিই। 5 পিক্সেল দিলে বেশি হয়ে যাবে নাকি? না দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম। দেন হচ্ছে আমি একটা বর্ডার দিতে চাচ্ছি, বর্ডার অনলি বর্ডার 1 পিক্সেল সলিড। একটা কালার দিয়ে দিই, বর্ডারে একটা কালার দিলাম, আন্দাজে দিলাম আর কি, বিসি 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 হয়েছে কালার। আচ্ছা হয়ে গেল। দেখি স্ট্রাকচারটা, মানে ফর্মের ইয়াটা একটু চলে আসার কথা এতক্ষণে। হ্যাঁ, ফর্মের ভিতরে চলে আসছে এটা। এখন হচ্ছে আমি এখানে যে লেভেলগুলো নিছি আর এই যে ইনপুট টাইপগুলো নিছি, এগুলো একটু ঠিক করি। আচ্ছা, ক্লাস নিয়েছিলাম হচ্ছে ইনপুট গ্রুপ, যে ডিপগুলো নিছি না, এই ডিপগুলো ধরি আমি ইনপুট গ্রুপ ডিপ নিলাম। ডিপটার একটা মার্জিন দিয়ে দিই 10 পিক্সেল, 0 পিক্সেল, আবার 10 পিক্সেল, আবার 0 পিক্সেল। আচ্ছা দেখি আমার ডিপগুলো আলাদা আলাদা হয়েছে কিনা। প্রত্যেকটা ডিপ আমার আলাদা আলাদা হয়ে গেছে।
এখন হচ্ছে গিয়ে আপনার ইনপুট গ্রুপ, এই ক্লাসের ভিতরে যে লেভেলগুলো আছে লেভেলগুলোকে ধরবো। ক্লাসের ভিতরে লেভেলগুলো আছে, লেভেলের আমি ডিসপ্লে ব্লক টেক্সট অ্যালাইন লেফট মার্জিন 3 পিক্সেল দিলাম। দেখি আমার লেভেলগুলো ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এখন হচ্ছে আমার ইনপুটগুলো ঠিক করতে হবে। ইনপুটগুলো একটু সুন্দর করে দিই। ইনপুট হাইট উইডথগুলো একটু বড় করে দিই, 30 পিক্সেল। উইডথ 90, মানে ফর্মের 90% দিয়ে দিই, ফর্মের 90%। প্যাডিং 5 পিক্সেল, 10 পিক্সেল। ফন্ট সাইজ আমি ওইটাই কত দিয়েছিলাম ফর্মে, বডির ফন্ট সাইজ 19, এটা দিই 15, 16 দিই। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড। কালার দিলাম গ্রে। আচ্ছা, বাটন দিছিলাম একটা, তাই না? বাটনের ক্লাস কি জানি দিছিলাম, বাটনের, হ্যাঁ, বাটনের ক্লাস হচ্ছে btn। ডট btn। আচ্ছা, বাটনের প্যাডিং 10 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে আপনার ফন্ট সাইজ 15 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে কালার ফিল্ম সাদা। ব্যাকগ্রাউন্ডের একটা কালার, কি কালার দিয়াম, বালা কালার তো জানি না, খুঁজে পাই না। আচ্ছা, যাই হোক, 5F 5F দেখি এলা কালার যাওয়ার তো হয়েছি।
বর্ডার রেডিয়াস দিয়ে দিই 5 পিক্সেল। আচ্ছা দেখি আমার ফর্মটা এতক্ষণে খুব সুন্দর একটা স্ট্রাকচারে চলে আসার কথা। যাক আসছে, দেখেন আমার ফর্ম চলে আসছে। কালার এটা কি দিছে, বাটনের কালার? আচ্ছা সুন্দর একটা কালার দিই। দুনিয়ায় কত সুন্দর কালার আছে, এটা আবার আন্দাজ দেখা যায় না। যাই হোক, তো আমার ফর্মটা তৈরি হয়ে গেল। আমি ফিল্ড কী কী দিয়েছি এখানে, আপনার নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে অ্যাড্রেস, এই ফিল্ডগুলো আমার ডাটাবেজে যাবে। তা আমি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। এখানে ডাটাবেজের নাম দিয়ে দিলাম হচ্ছে আপনার BATCH, ব্যাচ। কেমন? ডাটাবেজের নাম দিলাম ব্যাচ। ক্রিয়েট। ডাটাবেজের মধ্যে একটা টেবিল দিই, টেবিলের নাম হচ্ছে আপনার ইউজার। ইউজার নামক একটা টেবিল দিয়ে দিলাম। এখানে কলাম কয়টা দিছি আমি? 1 2 3 4টা। আপাতত 4টা কলাম, 5টা কলাম দিই। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল আমার। কলাম 5টা দিলাম। প্রথম কলামটা হচ্ছে আইডি, দেন হচ্ছে এটা ইন্টিজার থাক। লেন্থ আপনার আমি লেন্থ 12 দিলাম। এটাকে আমি আপনার এখান থেকে প্রাইমারি কি করে দিলাম। না সাইজ দিব না এখানে। আচ্ছা, আর এখানে একটা অপশন আছে অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, এটা অটো ইনক্রিমেন্ট। এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হবে এআই। দেন এটুকু আমার আইডির কাজ শেষ। তারপর আমি নিয়েছিলাম হচ্ছে নেম। নেমটা হবে ভার্কার টাইপ, ডেটা টাইপ ভার্কার। আমি লেন্থ দিয়ে দিব হচ্ছে আপনার 100, কেমন? তারপর হচ্ছে আমার ফোন নাম্বার, দেন আমি এটাও নিব হচ্ছে গিয়ে ভার্কার। এটার লেন্থ দিয়ে দিব হচ্ছে আপনার 12 ডিজিট। তারপর হচ্ছে আমার ইমেইল, এটাও দিব আমি ভার্কার।
এটা আমি দিলাম হচ্ছে 50 ভ্যারিয়েবল ভেরিয়েবল ক্যারেক্টার আর কি। এখানে হচ্ছে অ্যাড্রেস, বুঝতে এটাও দিব আমি ভার্কার এখানে আমি 150 দিয়ে দিই অ্যাড্রেসের ক্যারেক্টার, কেমন? দেন হচ্ছে আমার ডাটাবেসটা আমি সেভ করি, আমাকে একটা এরর দিবে। সাইজ দিয়ে নিয়ে অটোমেটিক্যালি সাইজ নিয়ে নিচ্ছে। যাই হোক, দেখেন আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার পালা হচ্ছে যে আমি কি করব, ডাটাবেজে ডাটা ইনসার্ট করাবো, কেমন? এখন ডাটা আমি কিভাবে ইনসার্ট করাবো? ডাটা ইনসার্ট করাইতে হবে আমার পিএইচপির ডাটা কানেকশন দিয়ে। আমি এটাকে এই পেজটার নাম দিই ইনসার্ট ডট পিএইচপি। ইনসার্ট বানান তো মনে হয় মেবি হয় নাই, ইনসার্ট ইনসার্ট ডট পিএইচপি, কেমন? আচ্ছা, আমি ইনসার্ট ডট পিএইচপিতে আমি সরাসরি ডাটাবেজের কানেকশনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সেশন ক্রিয়েট করে নিচ্ছি, দূর। হ্যাঁ, পিএইচপি আচ্ছা, এখানে সেশনটা স্টার্ট করে নিই। সেশন আন্ডারস্কোর স্টার্ট। আচ্ছা, আমি ডাটা কানেকশনটা দিয়ে নিই। ডাটা কানেকশন দেব হচ্ছে আপনার MySQL কানেক্ট, যেহেতু আমি কানেকশনটা দিব MySQL আই দিয়ে। MySQL আই প্রথমত হচ্ছে গিয়ে আমরা এর আগের দিন গতদিন দেখাইছিলাম যে লোকাল হোস্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ নেম, এগুলো আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম। দেন হচ্ছে আপনার এখানে রাখছি। এটা আপনারা ওইভাবেও করতে পারেন, অথবা আপনাদের ওইভাবে ছাড়াও করতে পারেন, দুইভাবেই আপনারা করতে পারেন, কেমন? আচ্ছা, ওইভাবে আমি সরাসরি এখান থেকে করে দিচ্ছি। প্রথমত লিখি হচ্ছে লোকাল হোস্ট, দেন হচ্ছে আপনার ইউজার নেম হচ্ছে রুট। আপনারা কিন্তু চাইলে ভেরিয়েবল ডিক্লেয়ার করেও করতে পারেন, দেন এখানে ভেরিয়েবলগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড নাই, ডাটাবেজের নাম কি যেন দিছিলাম, BATCH, ব্যাচ। ডাটাবেজের নাম হচ্ছে আপনার ব্যাচ, BATCH, ব্যাচ। গুড, আরে ওকে, ফাইন। এখন আমি হচ্ছে ডাটা ইনসার্ট করাবো, কেমন? আচ্ছা, একটু এক্সকিউজ মি, ডাটাগুলো ইনসার্ট করাবো। আমি একটা কন্ডিশন দিই, ইফ সেট $_ কেমন? পোস্ট করবে কে? যদি হচ্ছে আপনার সেভ বাটনটা চাপা হয়, কেমন? আমি সেভ সেভ দিয়ে ইয়ে করছি না। দেন হচ্ছে আমি কি কি নিচ্ছি ওই ভেরিয়েবলগুলো এখানে দিয়ে দিই।
ভেরিয়েবল প্রথমত নিছিলাম হচ্ছে নেম, নেম তো নাকি, ইজ ইকুয়াল টু এটাকে আমি আন্ডারস্কোর পোস্ট নেম, ঠিক আছে। আর কি নিয়েছিলাম, ফোন নাম্বার, ফোন নাম্বার। PHONE ফোন ইজ ইকুয়াল টু ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট হচ্ছে ফোন নাম্বার, HONE ফোন, ঠিক আছে। কলামগুলোর সাথে দেখেন মিল না থাকলে কিন্তু আমার ডাটা ইনসার্ট হবে না। ডলার সাইন আন্ডারস্কোর সরি ডলার সাইন ইমেইল ইজ ইমেল ইকুয়াল টু আন্ডারস্কোর পোস্ট আপনার ইমেইল, হ্যাঁ। দেন আরেকটা আছে কি 1 2 3, অ্যাড্রেস। আরেকটা দিছিলাম হচ্ছে আপনার অ্যাড্রেস। ADDRESS, স্পেলিং ঠিক আছে তো নাকি? জি ভাই, ঠিক আছে। ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, হুম আসতেছে, অ্যাড্রেস ADDRESS, এটাই তো নাকি? জি ভাই। জি। তাহলে আমার এখন কি করতে হবে, আমি ভেরিয়েবলগুলো নিলাম এখানে, দেন হচ্ছে আমি কি করব, এখানে কুয়েরি চালাবো, মাইএসকিউএল কুয়েরি, মাইএসকিউএল আই কুয়েরি তো, আচ্ছা। এটার ভিতরে আমি ডাটাবেজে, আচ্ছা 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 আচ্ছা, এখানে ডাটাবেসটা তো নিছি, ডাটাবেসটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এক্সকিউজ মি, কে যেন আসছে, ডাটাবেসটা আমার একটা ভেরিয়েবলে রাখতে হবে, কেমন? আমি কুইরিটা তো আচ্ছা চালাবো হচ্ছে গিয়ে ওই ডাটাবেসের ভিতরে ঢুকবো, আর ডাটাগুলো তো ডাটাবেস যাইতে হবে, ডাটাবেসের আমি এটা দিই ডিবি, ডিবি নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি কানেকশনটা রাখি। দেন হচ্ছে গিয়ে আমি এখানে এই কুইরিটা চালাবো, মাইএসকিউএল আই, মাইএসকিউএল আই, দেন আমি এটার ভিতরে কি করব, আমার ডাটাবেসটাকে ডিবি, কেমন, আচ্ছা। হ্যাঁ। দেন আমি কি করব, ইনসার্ট কুইরি চালাবো এখানে, ফ্যান কি বন্ধ হচ্ছে না, কারেন্ট চলে গেছে, হ্যাঁ রে করছি, হ্যাঁ কারেন্ট যায় না। এক্সকিউজ মি, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ভাই এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যায়নি। আমার এখানে তো কারেন্ট তো চলে গেছে, কিন্তু ওয়াইফাই কীভাবে চলে? আচ্ছা যাই হোক, আমি যাই হোক, আমাদের আমাদের কারেন্ট চলে গেছে ভাই। সম্ভবত আমার ফ্ল্যাটে কারেন্ট চলে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, যেহেতু শুনতে পাচ্ছেন, কী কারণে কীভাবে কেমনি কী আছে আমি বলতে পারি না। দেন হচ্ছে ডলার সাইন ইমেইল, কমা ডলার সাইন অ্যাড্রেস, কেমন? আচ্ছা, তো ভ্যালুগুলো পুশ করাই দিলাম আমি এখানে। আচ্ছা, একটা সেমিকোলন দিয়ে দিই,
আমার কাজ শেষ। কেমন? আমি একটা মেসেজ দিয়ে দিতে পারি, যাই মেসেজ পরে দিব, মেসেজ দেওয়ার দরকার নাই। এটাকে আমি হেডার লোকাল হোস্ট কোলন, আমার পেজের নামটা হচ্ছে আপনার, যে পেজে আমি রিডাইরেক্ট করতেছি সেটা হচ্ছে index.php, index.php। কেমন? ওকে। এখন আমি এটাকে আমি ওই ফর্মের অ্যাকশনে দিতে হবে, আমার এই ডাটা ইনসার্টটা। insert.php। ওরে, ওকে, insert.php। কেমন? দেখি আমার ডাটাবেজে আমি ডাটা সেভ করাইতে পারি কিনা। দেখ, ঠিকঠাক আসছে। ফোন নাম্বার দিয়ে দিলাম হচ্ছে 0191, ইমেল অ্যাড্রেস এটা দিয়ে দিলাম, অ্যাড্রেস দিলাম হচ্ছে আপনার এটা। দেখি আমার ডাটা ইনসার্ট হয়েছে কিনা। কি অবস্থা? আমি দিব লোকেশন দিছি লোকাল হোস্ট। এরকম যদি কাজ করি, আচ্ছা এখন দেখি ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা। ডাটাবেজের কানেকশনটা দিলাম, দেন হচ্ছে এখানে আমি একটা কুইরি চালাবো। কুইরিটা হচ্ছে আপনার MySQL কুইরি, যেহেতু আচ্ছা
ডাটাবেজ $DB এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন হচ্ছে আমি কুইরিটা এখানে করাবো সিলেক্ট অল, মানে হচ্ছে আমি সব ইনফরমেশন নিয়ে আসব ফ্রম, আমার ডাটাবেজের নাম কি, ম্যাথ ব্যাথ ডাটাবেজের নাম হচ্ছে ব্যাচ, সিলেক্ট অল ফ্রম ব্যাচ। কেমন? এখন এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার রেজাল্ট। আচ্ছা, এখন এই রেজাল্ট ধরে আমি কি করছি, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমি সব ডাটা নিয়ে চলে আসছি কিন্তু উঠায়। আচ্ছা, ডাটাগুলো এখন শো করাবো কেমনে? ডাটাগুলো শো করাবো আমি হচ্ছে একটা টেবিলের মধ্যে নিলাম, একটা টেবিল নেওয়া হইলো। এখন টেবিলের একটা হেডলাইন তৈরি করি, হেড তৈরি করি, টেবিল হেড, টি হেড হইল। দেন এখানে আমি টেবিলের রো দিব, আমার কি কি ডাটা আছে ওখানে, একটা রো, এই রোয়ের মধ্যে থাকবে টিএইচ টেবিল হেড, টেবিল হেড দূর, এটা ছিল না রে ভাইয়া, এটা ছিল না। আসলে মাথা আমার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, শুরুতে আমার ছিল, আমি এটাকে কপি করে নিই, কয়টা নিব, একটা হচ্ছে নেম। আচ্ছা, আইডিগুলোকে উঠে আনবো, দরকার আছে, উঠে নিয়ে এসে যাক। আইডি, নেম, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। দেন হচ্ছে আপনার অ্যাকশন দিলেন এখানে, আইডি, নেম, ফোন, হচ্ছে ইমেইল, ইমেইলের পরে আর কি আছে, অ্যাড্রেস অ্যাড্রেস, তারপর এখানে হচ্ছে অ্যাকশন, অ্যাকশন একটা বাটন, কল স্প্যান 2, কলাম স্প্যান দিলাম 2, কেমন? আচ্ছা, এটা গেল আমার টেবিলের হেডের কাজ। এখন টেবিলের মধ্যে তো আমার ডাটাগুলো উঠায় নিয়ে আসতে হবে, তাই না? আসি ভালো, দেখেন পিএইচপি আমি একটা লুপের মধ্যে আমার ফিল্ডগুলোকে নিয়ে আসবো, কেমন? while
MySQL fetches array SQLi underscore সিনট্যাক্স তো ভুলে গেছি। fetch underscore array এই যে এখানে হচ্ছে আমি সিলেক্ট কুইরির মাধ্যমে সব উঠায় নিয়ে আসছিলাম, এটাকে আমি এখানে রাখবো এই অ্যারের মধ্যে, সবগুলো ডাটাকে আমি অ্যারের মধ্যে রাখবো। দেন এই পিএসপির কোডটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিংটা রেখে এটা আমি ক্লোজ করে দিই এখানে। আচ্ছা, এখন টিআর টেবিলের রো নিছি আমি হচ্ছে এখানে একটা, আর এখানে হচ্ছে গিয়ে আমি কি করব, আপনার ডাটাগুলো রাখবো। এর একারে ডাটাগুলো নিয়ে আসছি আমি উঠায়া, ডাটাগুলো এখন এগুলোর ভিতরে রাখবো। টিডি, হ্যাঁ প্রথম টিডির ভিতরে পিএইচপি ইকো আমি যে ডাটাগুলো আনছি ডাটাগুলো একটা ভেরিয়েবলের মধ্যে রাখে নিই আগে। ভেরিয়েবলটার নাম দিলাম $, রো। এই ভেরিয়েবলটা আমি এখানে ইকো করাবো, মানে এই ডাটাগুলো এখানে যে রেজাল্ট কুইরির মাধ্যমে আমি ডাটাগুলো নিয়ে আসছি উঠায়া, এই ডাটাগুলো আমি এখানে ইনসার্ট করা, মানে এখানে শো করাবো আর কি। $, রো, শুরুতে আমার কি, শুরুতে আমি দিলাম হচ্ছে আইডি, কেমন? এটাকে আমি কপি করে বাকি ডাটাগুলো এখানে ইয়ে করে দিই। আইডি, তারপরে ছিল কি নেম, তারপরে ছিল আপনার ফোন, তারপরে ছিল আপনার ইমেইল, তারপরে ছিল অ্যাড্রেস। ঠিক আছে তো নাকি? ঠিক আছে না আমার এটা? এই ফিল্ডগুলোই তো ছিল। জি ভাই। জি ভাই। এটার ভিতরে আমি ওই যে অ্যাকশনটা দিছি, কয়টা দিলাম, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ দিই একটা। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি রেফারেন্স দিব হচ্ছে কোত্থেকে উঠায় নিয়ে আসবে, সে উঠায় আনবে হচ্ছে আপনার index.php যে ফর্মটা আছে ওই ডাটাগুলো। এখানে যে index.php এর মাধ্যমে আমি দিচ্ছি সেটা হোয়াট এডিট করবে কী করে, আইডি ধরে। equal
টু পিএসপির প্রোগ্রাম সব জায়গায় খালি হ্যাঁ ইকো $সাইন রো ধরবে কি দিয়ে আইডি ধরে উঠাই নিয়ে আসবে আইডিগুলো অটো ইনক্রিমেন্ট হচ্ছে সেমিকোলন দেন এই আইডি যে আমি যে বাটনটা নিলাম এটা একটা বাটন কিন্তু কেমন এই টিডির মধ্যে আমি একটা বাটন নিলাম এই বাটনটার একটা ক্লাস দিয়ে দিই এডিট আন্ডারস্কোর বাটন এটা সিএসএস দেওয়ার জন্য দিছি আর কি যাই হোক এডিট কেমন আচ্ছা এখন দেখি আমার এটা আসলে অ্যাকচুয়ালি কাজ করে কিনা আমার ডাটাগুলো সে শো করায় কিনা লোকাল হোস্ট প্রজেক্ট 1 গুড দেন হচ্ছে আমি এখানে দিব শো ডট পিএইচপি আচ্ছা আমার এখানে কি সমস্যা দ্য রিকোয়েস্ট ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দ্য সার্ভার ইফ ইউ এন্টার্ড ইউআরএল ম্যানুয়ালি প্লিজ চেক ইউর স্পেলিং টু ট্রাই অ্যাগেইন আচ্ছা HSOW এখানে দিছি উল্টা আচ্ছা যাই হোক ভুল আমার হয়েছে তাদের হয় নাই যাক ভুল হয়েছে তো হয়েছেই আচ্ছা এখানে একটা ইরর দেখাচ্ছে সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড 22 নাম্বার লাইনে হোয়াট চিহ্ন দেওয়া আছে একটা 22 নাম্বার আনএক্সপেক্টেড হোয়াট ওকে গুড এটা যেহেতু আমার দেওয়া আছে আমার হচ্ছে গিয়ে পিএইচপি ক্লোজ করতে হবে ক্লোজিংটা হয় নাই এই যে এটা হচ্ছে আপনার ক্লোজিং পিএইচপি আচ্ছা এখন আশা করি এটা থাকবে না কারণ আমি বলছিলাম ওই সময় যে আমি এই হোয়াইল লুপের বডিটা ওপেন করতেছি একটা পিএইচপির ভিতরে বডিটা ক্লোজ করব আরেকটা পিএইচপির মধ্যে মাঝখানে আমার এইচটিএমএল কোড লিখতে হবে এই জন্য আচ্ছা এখানে আরেকটা ভুল আছে গুড ওরে আল্লাহ সর্বনাশ এত ভুল কোত্থেকে আসলো এখানে আছে কল টু আনডিফাইন্ড ফাংশন MySQL query ওকে PHP চেক ট্রেস 9 নম্বর লাইন কই SQL I MySQL query না MySQL I দিতে হবে এখন ঠিক আছে
আইডি, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। অ্যাকশন MySQL fetches array expects parameter 1 to be MySQL result boolean given। আচ্ছা আচ্ছা রেজাল্ট এটা ঠিক আছে। আচ্ছা আমি আইডিটারে এখান থেকে বাদ দিয়ে দিলাম। PHP এর ওপেনিং ট্যাগ, PHP এর ক্লোজিং ট্যাগ, index.php, PHP opening, PHP closing, while loop, MySQL result। আচ্ছা প্যারামিটার 1 to be 21 নম্বর লাইন।